আমরা যে একটা পৌরসভায় আসছি এই জিনিসটা আমরা বলতে পারি না। দেখেন এখানে ময়লার কি পরিস্থিতি, পৌরসভার কোনো লোক আসে না, আমরা ময়লাটা ফালাবার জন্য কোনো জায়গা পাই না। মাঝে মাঝে আনমের প্রতিদিন আনমের অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো গাড়ি একটা দুটা করে হয় যে কোনো রোডে। বাংলা কোনো উল্টি যায়, কোনো আনমের কাটতে যায়। আমাদের এখানে যেভাবে ময়লা আবর্জনা হয় অন্তত 2 দিন পর নিলে আমরা মানি শান্তি ভাই। আমরা তো বাজি আঙ্গুর লোকের সমস্যা, এই কারণে আমরা লোক সপ্তাহে একদিন আসতেও আঙ্গুর কষ্ট হয়। আর যদি লোক যদি থাকতো আমরা ডেলিও লোক যাইতো। আমাদের ভিতরে খুব জীবাণু একটা পরিবেশ খুব খারাপ দেখা যায়। অসুখ বিসুখে ছোট বাজি বাচ্চা খুব কষ্ট করেন। আর আমাদের আমরা যেগুলা পরিবেশে করি, আমাদের আয় উন্নতি কম, আমরা ছেলেপেলে সার করতে পারি না, চিকিৎসা করতে পারি না ভালো মনে হচ্ছে। তো আজকে 10 দিনের উপর হয়েছে আপনার ময়লা নিয়ে নাও যে এখন এখানে ময়লার বাক্সের মধ্যে পোকা ওড়ে, পুরো রাস্তা রাস্তা পোকা ধরে, এই যে ময়লার পোকাগুলা। আবার এই যে দেখেন যে সোসাইটি পোকা বা হালা যে কিনবো এটা তো ভর্তি হয়ে গেছে আজকে 10 দিন। যে জায়গাটি মূলত আমি দাঁড়িয়েছি এটা ইসমাইল মুহুরী সড়কের 7 নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরী সড়কের একটা জরাজীর্ণ রাস্তা, যেখানে হাঁটতে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। এখনো আপনারা দেখতে পাচ্ছেন কিছু পানি জমা অবস্থা আছে। এখানে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা নাই এবং ছয়তলা এবং বিভিন্ন বাড়িঘরের হওয়ার কারণে আমাদের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। এর জন্য আমি প্রশাসনকে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের চলাচলের জন্য এই ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সম্পূর্ণভাবে সুন্দরভাবে যাতে করে দেয়। আসলে আমরা বন্ধু বান্ধবদেরকে পৌরসভা থাকি, কিন্তু তাদেরকে আমরা পৌরসভার ভিতর নিয়ে আসতে পারি না একটাই কারণ, লজ্জাজনক। আমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে গেলে ওরা আমাদের পৌরসভা দেখে বলবে যে তোরা এটা কি পৌরসভাতে থাকোস, এটা কোনো পৌরসভার ভিতরে পড়ে না বলতে গেলে আমাদের যে রাস্তাটা গেছে এটা দিয়ে একটা ছোট গাড়ি গেলে পরবর্তীতে মানুষ একটা হাঁটা যায় না, কারণ এটা যে সার্বক্ষণিক ময়লা থাকে। আমার এত বড় একটা বিল্ডিং, আমি পৌরসভারে ভ্যাট দিতেছি, ট্যাক্স দিতেছি, অথচ আমার পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই। সব ড্রেন, সব এইদিকে ওইদিকে যত রোড আছে সব সব জায়গায় ড্রেন আছে, শুধু এই রোডটার ভিতরে ড্রেন। আমাদের ওইখানে লেখা আছে যে কোন খাতে কোন টাকা নিচ্ছে, কিন্তু ওই হিসাবে আমরা সেবা পাচ্ছি না। পানি নিষ্কাশনের সুব্যবস্থা নাই, খালের ভিতরে প্লাস্টিকের বর্জ্য, ওখানে নির্দিষ্ট কোনো ড্রেন দেয় নাই, বা ময়লা পরিষ্কার করা, ময়লা জমা রাখার জন্য ওই কোনো ঝুড়ি দেওয়া হয় নাই, ডাস্টবিন দেওয়া হয় নাই। আমি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ইসমাইল মুহুরী বাড়ির বাসিন্দা। আমাদের 2 বারে বসত বাড়ি, পানি দেওয়ার কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, ড্রেনের ব্যবস্থা নাই। এই জন্য অনেক সময় খালে কাঁচা রোডের পাশে ফালাই রাখে। আমরা চাই ওইখানে ড্রেনের ব্যবস্থা করা হোক জনগণের সুবিধার্থে, আর খালটা পরিষ্কার করা হোক। ওখানে সব বলে দাম করিয়ে আমাদের এখানে বেশি হইলে অনবরত পানির দাম হয়ে যায়। আসলে আমাদের এই এরিয়াটা অনেক জনবহুল, এখানে এখন হাই রাইজ বিল্ডিং গুলা হচ্ছে, জনবসতি আস্তে আস্তে ঘন হচ্ছে। একসময় এটা অবহেলিত এলাকা ছিল, কিন্তু এখন এলাকাটা অনেক ডেভেলপমেন্ট। এখানে না আছে একটা স্কুল, না আছে একটা মাদ্রাসা। এই এলাকাতে একটা স্কুলের জন্য এই যে বাচ্চাদেরকে আমি ইয়েতে নিয়ে আল-হেলাল একাডেমিতে যাচ্ছি, ওদেরকে আনায়ন করতেছি। আসা যাওয়ার সমস্যা, সময় মতো বিদ্যুৎও, এখানে বিদ্যুৎ সংকট, পৌর বিদ্যুৎ এখানে আসে না, যদিও পৌরসভার একদম সন্নিকটে এই এরিয়াটা। আমরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানে অনেক হাইরেজ বিল্ডিং হচ্ছে, কিন্তু এখানে আমরা পৌরসভা নামে মাত্র, বাস্তবে আমরা পৌরসভার কোনো সুবিধা পাচ্ছি না। ইভেন কি যে ময়লার ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা এখানে নাই। এই যে পৌরসভাতে নাকি অনেক টাকা পয়সা আছে ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি নাগরিক সুবিধা থেকে। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় দরকার, একটা কমিটি ক্লিনিক দরকার, এই জায়গাতে যেন করা হয়। বিভিন্ন জায়গায় আমরা ময়লা সরানো হচ্ছে না, এরকম কিছু তথ্য আমরা পেয়েছি। তো আমরা জনবলের সংকট আছে, সেই সংকটটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা চেষ্টা করছি সকল ওয়ার্ড থেকে যেন নিয়মিতভাবে এবং জনবল বাড়ানো, আমাদের পুরো ব্যবস্থাপনাটি আরো ভালোভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। পৌরসভার অনেক জায়গায় জলাবদ্ধতার সমস্যা আছে, ড্রেনেজ সিস্টেম নিয়ে কিছু সমস্যা আছে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে চিহ্নিত করে আমরা এগুলো নতুন করে তৈরি করা থেকে শুরু করা, এবং যেখানে ড্রেন পরিচ্ছন্ন অবস্থায় আছে সেগুলো পরিষ্কার করা, খাল পরিষ্কার করা, এই উদ্যোগগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি।